বিকেল তো হয়ে এলো। আমাকে যেভাবেই হোক আজ এই জমি কুপানো কাজ শেষ করতে হবে। আজ কাজ না শেষ করতে পারলে কাল তো জমিতে চারা লাগাতে পারবো না। কি ব্যাপার? মনে হলো কোদালে কিছু একটা বাঁধলো। ভালো করে দেখি তো কি আছে এখানে। আরে, এ কি? মাটির নিচে বাক্স! এই বাক্স এখানে কিভাবে আসলো? এটা কি খুলে দেখবো? না না, যদি খারাপ কিছু থাকে, যা থাকে থাকুক, আমি খুলেই দেখি। আরে, এত বড় বাক্সের ভেতর শুধু একটা কাগজ! আমি কি ভাবছি আর কি পেলাম! ধুর ধুর! আর এই বাক্সটাই বা এখানে কোথা থেকে আসলো? কিছুই তো বুঝতে পারছি না। আমি বরং এটা নিয়ে বাড়ি যাই। গিয়ে বউকে দেখালে সে কিছু না কিছু নিশ্চয়ই বুঝবে। আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ। আমি আর এর কি বুঝবো? তাড়াতাড়ি কাজ শেষ করি। কাজ শেষ করে বাড়ি যেতে হবে। বউ, ও বউ, কোথায় গেলে? বাইরে এসো তো তাড়াতাড়ি। এই তো, কোথায় আর যাব, রান্না করতেছিলাম। তো তোমার আজ মাঠ থেকে আসতে এত দেরি হলো কেন গো? কি আর করব বলো? আজ কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল। তাই আজ বাড়িতে আসতেও দেরি হয়ে গেল আর কি। ও আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খেতে দিচ্ছি। আগে দেখো তো এটা কি জিনিস। এটা তো মনে হচ্ছে একটা কাগজ। কাগজ দিয়ে আমি কি করব? আর এই বাক্সটা এবার তুমি কোথায় পেলে? এই বাক্সটা আমাদের জমির নিচে ছিল। জমিতে কোপানি দিতে গিয়ে এটা পেলাম। আর ওই বাক্সর ভেতরে একটা কাগজই ছিল। আমি ভাবলাম তুমি হয়তো বুঝবে, তাই সাথে করে নিয়ে আসলাম। না গো, আমিও তো কিছুই বুঝতে পারছি না। কি হলো বাবা? তোমরা এখানে দাঁড়িয়ে কি গল্প করছো? দেখ তো বাবা, এটা কিসের কাগজ? ওগো, তুমি রাতুলের হাতে কাগজটা দাও তো। এই নে বাবা, দেখ তো এটা কি। বাবা, এটা তো একটা নকশা মনে হচ্ছে। কিসের নকশা বাবা রাতুল? সেটা তো বুঝতে পারছি না, তবে অনেক পুরনো মনে হচ্ছে। মনে তো হচ্ছে জঙ্গলের মাঝের একটা নকশা। কি বলিস রে বাবা? পুরাতন নকশা? কিন্তু মাটির নিচে এই নকশা কোথা থেকে এলো? কি করা যায় বলতো? এটা কি ফেলে দিব? ফেলে দিব কেন? একটা কাজ করলে হয় না? চলো আমরা এই নকশাটা ধরে ওখানে গিয়ে দেখে আসি কি আছে। হ্যাঁ বাবা, মা ঠিক বলেছে। চলো আমরা গিয়ে দেখে আসি এখানে কি আছে। হতেও তো পারে এখানে অনেক মূল্যবান জিনিস আছে। না না, যদি খারাপ কিছু থাকে ওখানে, তাহলে কি করব? আমাদের তো তখন বড় বিপদ হয়ে যাবে। আহা, এত ভয় পাচ্ছ কেন? চলো না আমরা সবাই গিয়ে দেখি কি আছে ওখানে। না গো বউ, আমার তো মনে হচ্ছে ওখানে বিপজ্জনক কিছু আছে। ওখানে গেলে যদি আমাদের বিপদ হয়, তার থেকে যাওয়া বাদ থাক। না বাবা, তুমি এত ভয় পেও না। চলো কাল সকালে গিয়ে আমরা দেখি কি আছে ওখানে। আচ্ছা, বেশ বেশ। তোমরা যখন এত করে বলছো, তাহলে কাল সকালে গিয়ে দেখে আসা যাবে। বাবা রাতুল, এখানে তো দুটো পথ। এখন আমরা কোন পথ দিয়ে যাব? বাবা, নকশা তো পূর্ব দিকে যেতে বলছে। চলো আমরা পূর্ব দিকে যাই। বাবা রাতুল, আমরা ঠিক দিক যাচ্ছি তো? না আবার পরে বিপদে পড়বো? এত বিপদ বিপদ করো না তো। দেখো, আমরা ঠিকঠাক নকশায় দেখানো জায়গায় চলে যাব। আর কত পথ যেতে হবে রে বাবা? সন্ধ্যা তো হয়ে এলো।
বাবা, এখনো তো অনেক পথ যেতে হবে। তবে এই রাতে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে যাব? হ্যাঁ বাবা রাতুল, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা কিভাবে এই জঙ্গল দিয়ে যাব? আমার তো খুব ভয় করছে বাবা। বাবা, মা, নকশাতে দেখা যাচ্ছে কিছু দূর গেলেই একটা গুহা আছে। চলো, আজকে রাতটা আমরা ওখানেই থাকি। হ্যাঁ হ্যাঁ বাবা, এটাই ভালো হবে। বাবা, মা, আজকের রাতটা আমরা এই গুহাতেই কাটিয়ে দিই। কাল সকাল হলে নকশা দেখে আবার পথে রওনা দিব। ঠিক আছে বাবা। কি গো, তোমরা কারা? আর এই জঙ্গলের ভেতর কি খুঁজে বেড়াচ্ছ? আমরা এই নকশায় দেখানো জায়গার খোঁজে এসেছি। তবে আপনি এই জঙ্গলের মাঝে কি করছেন? আমার এই জঙ্গলের ভেতরেই বাড়ি, আমি এখানেই থাকি। আমি এই জঙ্গলের সব কিছু চিনি। তাহলে আপনি বলে দেন তো, এই নকশার জায়গাটা কোন দিকে? আমার নকশা দেখা লাগবে না, আমি জানি তোমরা কোন জায়গার খোঁজে এসেছো। কিন্তু নকশা না দেখে ছাড়া আপনি কিভাবে ঠিক পেলেন যে আমরা কোন জায়গা খুঁজছি? আপনাদের সেটা না জানলেও চলবে। ভাই, আপনি এই নকশার জায়গাটা আমাদের দেখিয়ে দেন ভাই। আপনারা এই পথ দিয়ে সোজা গিয়ে আবার বামে যাবেন, আর তারপরে আবার সোজা যাবেন। তারপরে দেখতে পাবেন একটা ভাঙা জমিদার বাড়ি। আর ওই ভাঙা জমিদার বাড়িটাই হলো আপনাদের নকশায় দেখানো জায়গা। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। নকশায় এমনটাই দেখাচ্ছে। চলো মা, বাবা, আমরা হাঁটতে শুরু করি। বাবা, দেখো, ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়ির কথাই মনে হয় কাঠুরিয়া বলেছিল। চলো চলো, তাড়াতাড়ি গিয়ে দেখি। ওগো, মনে হচ্ছে তো এটা অনেক আগের বাড়ি। হ্যাঁ মা, এটা তো মনে হচ্ছে অনেক আগের বাড়ি। দেখে মনে হচ্ছে অনেক বছর এখানে কেউ আসে না। হ্যাঁ বাবা, দেখে তো মনে হচ্ছে অনেক আগের বাড়ি। কিন্তু এই ঘন জঙ্গলের ভিতর এত বড় বাড়ি আসলো কিভাবে? হ্যাঁ বাবা, অনেক পুরাতন বাড়ি। চলো এবার আমরা এই বাড়ির ভিতর গিয়ে দেখি এই নকশা কেন বানানো হয়েছে। আমার তো মনে হচ্ছে এই ঘন জঙ্গলের ভিতর এই বাড়িতে ঢোকা আমাদের ঠিক হবে না। যদি আমাদের কোনো বিপদ হয়, আর ওই নকশায় বা আবার মাটির নিচে কেন পুঁতে রাখবে? সেটার রহস্য দেখার জন্যই তো বাড়ির ভেতর যেতে হবে। কি বাপু, আপনারা এখনো এখানে দাঁড়িয়ে কেন? যাননি ঘরের ভেতর? কি ব্যাপার ভাই, আপনি এখানে? হ্যাঁ ভাই, আমি থাকি তো এই পাশেই। আমার মনে হচ্ছে এই বাড়ি সম্পর্কে আপনি অনেক কিছু জানেন। হ্যাঁ বাপু, জানি বটে। এই বাড়ি নিয়ে অনেক রহস্য আছে, তাই তো শুনি এখানে কেউ আসে না। কি রহস্য ভাই, আমাদের কাছে বলেন। এটা এক জমিদার বাবুর বাড়ি, আর তার দিনকাল ভালোই চলতেছিল। কিন্তু পাশের রাজ্যের জমিদারের নজর পড়ে এই জমিদার বাবুর বাড়ির উপর। তারপর তারপর কি হলো? তারপর তারা এই জমিদার বাড়ি দখল করে নেয়, আর এই গ্রামের মানুষ আর এই গ্রামের জমিদার বাবুকে মেরে ফেলে। তার সব কিছু নিয়ে নেয় নিজের নামে। ও আচ্ছা, তারপরে কি হলো? এত অন্যায় হয়তো বিধাতা মেনে নেননি, তাই তো কিছুদিন পরেই এক বড় অসুখে তার পরিবারের সবাই মারা যায়। তখন জমিদার বাবু বুঝতে পারে তার কর্মের ফল তাকে ভোগ করতেই হচ্ছে। থামলেন কেন? বলেন বলেন, তারপরে কি হলো? তারপর জমিদার বাবু খুব একা হয়ে গেল, আর সে একদিন একটা নকশা আঁকলো। আর তার কিছুদিন পরও
আর তার কিছুদিন পরই জমিদার বাবু মরে গেল। আর এই নকশায় দেয়া আছে এই জমিদার বাবুর সব গুপ্তধনের রাস্তা। ও আচ্ছা, কিন্তু এই নকশা দিয়ে গুপ্তধনের রাস্তা দেখানোর কারণ কি? এই নকশা যে পাবে সে যেন এই সোনাদানা নিয়ে মানুষের মাঝে বিলিয়ে দিতে পারে, আর তিনি যেন পাপ মুক্ত হতে পারে। তাই আজও এই জমিদারের আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। বাবু, আপনারাই পারেন এই আত্মাকে শান্তি দিতে। কিন্তু এত কিছু আপনি কি করে জানলেন? সেটা আপনারা কিছু সময়ের ভেতরই বুঝতে পারবেন। আর দেরি করেন না, এই নকশায় দেখানো গুপ্তধন বের করে জমিদার বাবুকে মুক্ত করেন। বাবা, দেরি না করে চলো আমরা খুঁজতে লাগি। এই তো দেখো মা, বাবা, কত সোনা দানা। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। চলো আমরা এই সোনাদানা নিয়ে চলে যাই। বাবা, মা, ওই দিকে দেখো। এটা আমি কি দেখছি? এ তো ওই কাঠুরেটা। তার মানে এতক্ষণ আমাদের সাথে যে কথা বলছিল সে আর কেউ না, জমিদার বাবুর আত্মা। আর এই বাড়িতে এক মুহূর্ত নয়, এক্ষুনি এক্ষুনি চলো, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। তারা কথা মতো অনেক সোনাদানা গরিব মানুষের মাঝে বিলিয়ে দিল, আর জমিদারের আত্মাও মুক্তি পেল।